আজকে রান্না করবো মজার একটা রেসিপি। আর রান্নাটা হচ্ছে ছাগলের মাথা, মগজ রান্না করব। তো চলেন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। আজকে আমি রান্নাটা চাউমিন তেল দিয়েই করতেছি। তো পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যারা ছাগলের মাথা রান্না করলে গন্ধ লাগে, আপনারা এইভাবে দেখতে পারেন। আর অবশ্য মাংসটা রান্নার আগে ভালো করে 4-5 বার করে ধুয়ে নেবেন। তো আমি রসুন বাটা দিয়ে দিতেছি, আদা বাটা, রসুন বাটা। আর রান্নাটা চেষ্টা করবেন ভালো তেল দিয়ে রান্না করার জন্য, তাহলে রান্নাটা ভালো হয়। তো আমি আদা রসুন বাটাগুলো দিয়ে দিতেছি। ফ্রিজে ছিল তাই ঝোলায় নাই, এই জন্য দিতে দেরি হয়ে যাইতেছে। আর এগুলো ভালো করে কষা নিতেছি আমি। এখন হলুদ মরিচ মশলা, জিরার গুঁড়ি দিয়ে ভালো তো আমি মশলাগুলো ভালো করে কষা নিতেছি। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম, মাথাটা আর মগজ, যেটা মগজ আছে ওইটা পরে দিব। এখন দিলে তার খুঁজে পাওয়া যাবে না। আগে যেহেতু এই ছাগলের মাথা, এটা মাথার মধ্যে হাড্ডি থাকে, এগুলো আগে ভালো করে কষাই নিই। তারপর তো আর মাংসটা যত কষাবে এতই মজা হবে। আপনারা চেষ্টা করবেন মাংসটা ভালো মতো কষানোর জন্য। অনেকে আছেন মাংস দিয়ে পানি ঢেলে দেয়, তো আমি মাংসটা এখনও কষাইতেছি, দেখতে পাচ্ছেন। আর পানিটা দিই নেই, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, তারপরে দিব মগজটা। আর যেহেতু এখন ঝোল আছে, মগজটা দিয়ে দিলাম। আর মগজটা আমি গোটায় রাখতে চাইতেছি, ভাঙতে না। ভেঙে রান্না করলে ওইটা আরেক মজা। তো এদিকে আমার রান্না আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ রান্না করলাম। একটু গরম মশলা দিয়ে দেব পরে, তাহলে স্মেলটা ভালো আসে, গ্রানটা। তো আমার রান্না অলরেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা মাখা মাখা হয়ে আসছে আপনার। আর এই মাংসটা একটু কোনো গন্ধ নেই। আমিও বিশেষ করে ছাগলের মাংস এগুলো খাই না, তারপর এটা আমি খাইছি, এত মজা হয়েছে। আর দ্বিতীয় কথা, কোনো গন্ধও লাগে নাই। আর এখানে চিংড়ি মাছ, তারপরে পান্না ডাল রান্না করলাম। তো আজকের খাওয়া দাওয়া এগুলোই।